আসসালামু আলাইকুম। পড়তে বসো, মন দিয়ে পড়ো। এই কথাগুলো আমরা দিনে কতবার বাচ্চাদের বলি। কিন্তু সমস্যা হলো আমরা তাদের পড়তে বসতে বললেও কিভাবে মন বসাতে হয় তা শিখিয়ে দেয় না। মনোযোগ কোনো জাদুর কাঠি নয় যে বললেই চলে আসবে। এটি একটি দক্ষতা যা বৈজ্ঞানিক পদ্ধতিতে চর্চা করতে হয়। আজ আমরা শেয়ার করব আপনাদের সাথে যে এমন কিছু রিসার্চ বেসড মেথড যা আপনার সন্তানের পড়াশোনায় মনোযোগের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে। কেন বাচ্চারা পড়ার টেবিলে স্থির হয়ে বসতে পারে না, বিজ্ঞান কি বলছে? এর একটি বড় কারণ হলো কগনিটিভ ওভারলোড বা মস্তিষ্কের উপর অতিরিক্ত চাপ। ইন্ডিয়ানা ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে মানুষের মস্তিষ্ক একটানা 40 থেকে 50 মিনিটের বেশি কোনো একটি কঠিন বিষয়ে গভীর মনোযোগ ধরে রাখতে পারে না। ছোটদের ক্ষেত্রে এই সময়টা আরো কম। এছাড়া ইউনিভার্সিটি অফ ইলিনয়ের এক গবেষণায় দেখা গেছে পড়ার মাঝে ছোট ছোট বিরতি নিলে মনোযোগের ধার বা অ্যাটেনশন স্প্যান বহুগুণ বেড়ে যায়। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় ভিজিলেন্স ডিক্রিমেন্ট রোধ করা। মনোযোগ বাড়ানোর জন্য 3টি বৈজ্ঞানিক কৌশল আছে। চলো জেনে নিই সেই কৌশলগুলো যা আপনি আজ থেকে আপনার বাচ্চার উপর প্রয়োগ করতে পারেন এবং লক্ষ্য করবেন একটা ম্যাজিক্যাল একটা চেঞ্জ। প্রথমটা হচ্ছে পোমোডোরো টেকনিক। এটি সবচেয়ে জনপ্রিয় বৈজ্ঞানিক পদ্ধতি। বাচ্চাকে বলুন 25 মিনিট মন দিয়ে পড়তে, তারপর 5 মিনিটের একটি ছোট্ট বিরতি নিবে। এই বিরতিতে সে একটু হাঁটাহাঁটি করবে, তারপর পানি খাবে, কিন্তু কোনো ধরনের ডিভাইসের আশেপাশে যাবে না। এতে মস্তিষ্ক আবার নতুন করে নেওয়ার শক্তি পায়। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। শুধু রিডিং পড়লে মস্তিষ্ক অলস হয়ে যায়। গবেষণায় দেখা গেছে পড়ার পর চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করা বা আমি কি শিখলাম তা কাউকে বোঝানো হলে পড়া দ্রুত মুখস্থ হয় এবং মনোযোগ বাড়ে। তৃতীয় পদ্ধতিটা হচ্ছে মাল্টিটাস্কিং বন্ধ করা। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় তারা এই তথ্যটি জানিয়েছেন যে যারা পড়ার সময় গান শোনে বা পাশে মোবাইল রাখে তাদের স্মৃতিশক্তি অন্যদের চেয়ে অনেক কম কাজ করে। তাই পড়ার টেবিল হবে একদম নিরিবিলি, নির্ঝঞ্ঝাট। পড়াশোনায় মনোযোগের জন্য পরিবেশ এবং খাবারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিশ্বের নামি দামি ইউনিভার্সিটিগুলোর গবেষণা বলছে যে পর্যাপ্ত প্রাকৃতিক আলো এবং বাতাস চলাচল করে এমন জায়গায় পড়াশোনা করলে মস্তিষ্কের কার্যকারিতা প্রায় 15% পর্যন্ত বেড়ে যায়। মস্তিষ্কের প্রায় 80% হচ্ছে পানি, তাই পড়ার সময় পাশে এক গ্লাস পানি রাখতে বলবেন। পানি শূন্যতা অনেক সময় মনোযোগ কমিয়ে দেয়। পড়ার টেবিলে কড়া নীল আলো এড়িয়ে ওয়ার্ম হোয়াইট লাইট ব্যবহারের চেষ্টা করবেন। মনে রাখবেন কোনো বাচ্চাই অলস হয়ে জন্মায় না, তারা শুধু সঠিক পদ্ধতিটা জানে না। আজ থেকেই এই কৌশলগুলো তার রুটিনে যোগ করুন। আপনার সন্তানের মনোযোগ আগের চেয়ে বাড়লো কিনা আমার এই পদ্ধতিটা ফলো করার পর কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং আগামী পর্বে আমরা কথা বলবো আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ।